পৃথিবীতে কিছু নিয়ম কানুন আছে যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না হলেও মানুষ মেনে চলে। ঠিক এর বিপরীত এমনও নিয়ম কানুন আছে যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হলেও মানুষ মেনে চলে না। তারই একটি জ্বলন্ত উদাহরণ হলো বন প্রথা বা যৌতুক। একবিংশ শতাব্দীর 20-এর দশকে এ প্রথা হয়তো ধীরে ধীরে কমে আসছে, কিন্তু ঊনবিংশ শতাব্দীর 80-র দশকে এটা যেন একেবারেই স্বাভাবিক ব্যাপার। আজকে যে লেখকের উপন্যাস নিয়ে পর্যালোচনা করব তিনি আমাদের ভারতবর্ষেরই একজন মহাকিক আলেম শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহ। আপনি যদি ওনার বক্তব্য শুনে থাকেন তাহলে অবশ্যই ওনার বর্ণনা শৈলীর উপর মুগ্ধ হবেনই। উনি যখন ওনার বক্তব্যে বিভিন্ন ছন্দ, কবিতা, উপমার ব্যবহার করেন তা সত্যি আসলে মুগ্ধকর। 1981 সালে শাইখের তরুণ মনে পণপ্রথার তিক্ত রেখাপাতেই এই উপন্যাসটির সৃষ্টি। তাই বয়স এবং সময়কার মাথা রেখে কিন্তু আপনার উপন্যাসটি পড়া উচিত। আমি কোথাও এই বইটির ব্যাপারে শাইখের এমন একটি উক্তি দেখেছি যে এই উপন্যাসটি শাইখের অশ্রু করিয়েছে। উপন্যাসটির নামের দিকে দৃষ্টি দিলেই কিন্তু উপন্যাসটির করুণ দৃশ্য ভেসে ওঠে। বিনা বনের বউ। এটি মূলত একটি সামাজিক উপন্যাস, যেখানে মা মরা গরিব ঘরের মেয়ে বদরুন্নিসাকে কেন্দ্র করে তৎমুসলিম সমাজের একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে, যেখানে কখনো এসেছে পৈতৃ পিতামহের স্নেহ শাসন, কখনো ঘটকের চাতুলতার হাস্যরস, কখনো বা বিয়ের আগ মুহূর্তের আলোচনা কেন্দ্রিক প্রণয় ভাবনা, কখনো বা বিনাপনের বউ হয়ে কন্যা ও কন্যা দায়গ্রস্ত পিতা পিতামহের যুদ্ধ জীবন। এসবে আবার লেখক শব্দ, কবিতা, ছন্দ, উপমায় এক চমকপ্রদ সৃষ্টি করেছে। যেমন শামসুল নামের একটি চরিত্রের সাথে যখন বদরুন্নিসার সাক্ষাৎ হয় তখন তাকে চিনতে পেরেছে কিনা এটা জিজ্ঞাসা করা হলে তার প্রত্যুত্তরে বলা হয় যে বদরু লজ্জায় রাঙা হয়ে শাড়ির অবগুণ্ঠন দৃঢ় করে পদ্মা পলাশ লোচনে বঙ্কিম দৃষ্টিতে তাকিয়ে কিঞ্চিত হেসে উত্তর দিল। আবার স্বামী স্ত্রীর কুশল প্রণয়ে দেখি যে স্বামী আদর করে বলল, একে সে মোহন যমুনার কুল, আর সে কেলি কদম্ব মূল, আর সে বিবিধ ফুটন্ত ফুল, আর সে শারদ যামিনী। তখন আবার বদরু হেসে উত্তর দিল, জ্যোৎস্না পুলকিত যামিনী তাহে কুল কামিনী, কিন্তু এখন যামিনী নয় তো, এখন তো রৌদ্র তপ্ত দিবস। এটি যে শাইখের লেখা প্রথম উপন্যাস সেটা যদি বলা না হতো তাহলে তা ভাবাই যেত না। এ প্রসঙ্গে আমি সিরাজুল হকের একটি মন্তব্য তুলে ধরতে চাই যে উপন্যাসের গতি কোথায় গড়াবে, উপন্যাসের ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফি কি, তারপর ওই উপন্যাসের ট্র্যাজিক পরিণতি কি, এত সব জটিল রীতি পদ্ধতি সম্পর্কে ওয়াকিফাল না হয়েও কেমন জানি একখানে সমস্ত শর্তপূরক সার্থক উপন্যাস লেখক রচনা করেছেন। এই ছিল বিনাপনের বইয়ের রিভিউ। সম্প্রতি লেখকের আরো কিছু নতুন উপন্যাস দেখলাম, আপনারা যদি চান সেগুলো করে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।